দর্শক আজকে আমি চলে আসছি আপনাদের খুবই পছন্দের একজন মানুষের সাথে। আমার সাথে কিন্তু রয়েছেন শামীম ভাই। শামীম ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাংলাদেশের বিখ্যাত একজন অ্যাক্টর যিনি শামীম জামান, তার একটা জমি নিয়ে আজকে আমরা কথা বলবো। উনি আজকের এই ভিডিওতে বোঝানোর চেষ্টা করবেন, ওনার মাধ্যমে আমরা জানার চেষ্টা করব যে একটা জায়গা উনি নিয়েছেন যেটা একটা হাউজিং এর মধ্যে, এই জায়গাটাতে একটা বিল্ডিং হবে, সেই বিল্ডিং এ আপনি একটা ফ্ল্যাটের মালিক হতে পারবেন। শেয়ার ভিত্তিক প্রজেক্ট, যেহেতু একদম কম টাকায় অল্প খরচে আপনি ফ্ল্যাটের মালিক হতে পারবেন। তো শামীম ভাই যেহেতু আমাদের সঙ্গে রয়েছেন, আজকে আমি শুরুতেই বলবো শামীম ভাইকে আমাদের দর্শকদেরকে কিছু বলার জন্য। দর্শক, আসলে আমি নাটকের মানুষ, কিন্তু আমি বিজনেসটা করি। তা আমি চাচ্ছি যে আমার যারা আমার নাটক পছন্দ করেন, আমাকে ভালোবাসেন, তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আমি চেষ্টা করবো এখানে ফ্ল্যাটের শেয়ার দেওয়ার জন্য। শেয়ার কিনবেন, ভালো লাগবে, আশা করি বসবাস করে আরাম পাবেন, আশা করি আমাদের প্রতিবেশী হিসেবে পেয়ে অনেক ভালো লাগবে। এক্স্যাক্টলি। তো দর্শক আজকে আমি চলে আসছি যেখানে, এটা খুবই সুন্দর একটা লোকেশন, যেটা হচ্ছে প্রিয়াঙ্কা ওয়েস্টার্ন সিটি। প্রিয়াঙ্কা ওয়েস্টার্ন সিটি একদম উত্তরার 18 নম্বর সেক্টরের খুবই কাছে এবং ব্রিলিয়া ব্রিজটার সংলগ্ন। ওকে, তো কেউ যদি আপনারা এই লোকেশনে আসেন তাহলে বুঝতে পারবেন, হয়তোবা অনেকে এসেছেন, অনেকে চিনেন, যারা চিনেন না জানেন না তারা আসবেন এবং এই হাউজিং এর ভেতরে আপনি ঢুকলে বুঝতে পারবেন যে রাস্তাগুলো কত সুন্দর, এখানের পরিবেশটা কত সুন্দর, বিদ্যুতের লাইনগুলো অলরেডি হয়ে গেছে। যদি একটা নতুন হাউজিং, কিন্তু খুব দ্রুতই কিন্তু এখানে বিল্ডিং ডেভেলপ খুব তাড়াতাড়ি হবে একদম। এবং এই হাউজিং এর কিন্তু নাগরিক সুযোগ সুবিধা থাকবে, রাইট, অনেক ধরনের সবই থাকবে, কারণ অনেক লোক বসবাস করবে এখানে। নাগরিক সুযোগ সুবিধা সবই থাকবে। এক্স্যাক্টলি, যা যা প্রয়োজন, মসজিদ থেকে শুরু করে খেলার মাঠ, আবার মার্কেট, কেনাকাটা, ধরেন যে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র যেগুলো লাগবে সবই থাকবে এখানে। এক্স্যাক্টলি। তো খুবই চমৎকার এই লোকেশনে। যদি আপনারা নিজের একটা ফ্ল্যাটের শেয়ার নিতে চান, শামীম ভাইয়ের সাথে আপনারা বসবাস করবেন, অবশ্যই স্ক্রিনে দেখানো ফোন নম্বরে ফোন করবেন এবং সরাসরি আজকে আমরা যেহেতু তার সাথে কথা বলছি, শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। আমরা বিস্তারিত আপনাদেরকে বুঝিয়ে বলবো। যারা স্বল্প আয়ের মানুষ, চাকরি করছেন, ব্যবসা করছেন, আপনি প্রবাসে আছেন, যেখানে যে পেশাতে আপনি আছেন না কেন, একটা ফ্ল্যাটের মালিক হতে পারবেন অর্ধেক খরচে। সেই অর্ধেক খরচটা কিভাবে, সেটাও কিন্তু আমরা ব্যাখ্যা করবো এই ভিডিওতে। ওকে, তো চলেন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। শামীম ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাইয়া? আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমরা আপনার প্রজেক্টে চলে আসলাম। মানে এটা এমন একটা সুন্দর লোকেশন, আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। আমাদের দর্শক যারা আছেন আশা করি তাদের অনেক ভালো লাগবে। একটু বলবেন লোকেশনটা কোথায়? লোকেশনটা হচ্ছে আপনার, আমরা যে উত্তরা ধরি, উত্তরা যে 18 নম্বর সেক্টর, যে সরকারি যে অনেকগুলো বিল্ডিং হয়েছে, যেটা গভর্নমেন্ট প্রজেক্ট, তার পাশেই বোট ক্লাব, যেটা বোট ক্লাবের সামনে দিয়ে যে রাস্তাটা আসলো, আসার পরে ডান দিকে হচ্ছে বিরুলিয়া ব্রিজ। বিরুলিয়া ব্রিজটা পার হলেই হাতের ডানে আমাদের এই প্রজেক্টের গেটটা আর কি। আচ্ছা, প্রিয়াঙ্কা ওয়েস্টার্ন সিটি, রাইট। ওকে, তো একদম লোকেশনটা আমরা এক্স্যাক্টলি বোঝানোর চেষ্টা করেছি আমাদের দর্শকদেরকে। এবং আপনি যেহেতু বাংলাদেশের এই নাট্য জগতের একজন বিখ্যাত অভিনেতা, আপনার একটা প্রজেক্টে কেউ যদি শেয়ার সন্ধানটা পায়, অ্যাটলিস্ট আমাদের ভিডিওর মাধ্যমে সবাই নেওয়ার জন্য আগ্রহ করবে। হ্যাঁ, তো আমরা একটু কথা বলতে চাই, বিস্তারিত আপনার সাথে আলাপ করতে চাই। কতটুকু জমি এখানে, কিভাবে এখানে বিল্ডিং করবেন, এভরিথিং তথ্য জানাবো। রাইট, ঠিক আছে। ওকে, তাহলে আমরা শুরু করি হচ্ছে একদম জমিটা দিয়ে। জমি কত কাঠা আপনাদের? আচ্ছা, এখানে জমি আছে 6 কাঠা। 6 কাঠা জমি। তো এখানে 6 কাঠা জমির মধ্যে আমরা আসলে বেসিক্যালি G+8 বিল্ডিং হবে। আচ্ছা, তার মানে হচ্ছে আপনার পার ফ্লোরে কয়টা করে ইউনিট হবে? 2টা করে হবে। পার ফ্লোরে 2টা করে হবে, 16টা ফ্ল্যাট হবে আর কি। ওকে, গ্রাউন্ড ফ্লোরে পার্কিং থাকবে। আচ্ছা, এবং আপনার প্লট নাম্বারটা এখানে নাই, যদিও আমি দেখতে পাচ্ছি শামীম জামান, রোড নম্বর 13। হ্যাঁ, রোড নাম্বার, প্লট নাম্বার পড়ে যাবে হয়তো খুব তাড়াতাড়ি। আচ্ছা, ওকে। রাস্তাটা আমি দেখাই। রাস্তাটা হচ্ছে এটা আপনাদের প্লটের ঠিক সামনে রাস্তা। কত ফিট রাস্তা এটা? 30 ফিট রাস্তা। 30 ফিট রাস্তা। ওকে, 30 ফিট রাস্তা। এবং এটা আপনার দক্ষিণমুখী একটা প্রজেক্ট। এটা হচ্ছে সূর্যটা আমরা দেখাচ্ছি একদম সাউথ ফেস, রাইট, দক্ষিণমুখী একটা চমৎকার প্রজেক্ট। মূলত এখানে আপনারা এখন শেয়ার বিক্রি করছেন, রাইট। কতগুলো শেয়ার অলরেডি সেল হয়েছে? আমাদের এখানে 7টা শেয়ার সেল হয়েছে এখন। এবং আপনাদেরই সব খুব আমাদেরই কাছের ছোট ভাই, আমাদের অভিনেতা আছে জামিল, তারপরে আবার আমার ছোট ভাই গান করে আছে, তারপরে আমার আরো 2 ছোট ভাই আছে, এরকম আমাদের প্রডিউসার আছেন,
এরকম মিলে 7টা আমরা সেল করেছি আর কি। আচ্ছা আচ্ছা, আর বাকিগুলো খুব দ্রুতই সেল করার জন্য আপনারা যেহেতু কাজ শুরু করবেন, রাইট এই কারণে আমরা আজকে ভিডিওতে আসছি। Exactly. আমাদের অনেক প্রবাসী আছেন, অনেক দর্শক যারা প্রবাসে থাকেন, তারাও আপনাকে দেখছে এই মুহূর্তে। আমি বলবো যে প্রবাসীরা আপনাকে আসলে খুবই পছন্দ করে, বিশেষ করে কেন, তারা দেশের বাইরে গিয়ে কিন্তু তারা যেহেতু বসবাস করে, ওখান থেকে আপনার নাটক, আপনাদের নাটক তারা দেখে, তাদের একটা বিনোদন, এটা অনেক বিনোদন বড় একটা, একটা হ্যাঁ, বিনোদন। বাংলা যেহেতু ভাষা আসলে ভাষা। বাংলাদেশের ইয়েগুলো ওখানে নাই, বাংলাদেশের right. ল্যাঙ্গুয়েজ বাংলাদেশের বাইরে পাওয়াটা খুব কঠিন, এগুলো নাটক দিয়ে তারা একটা এন্টারটেইন। এক্স্যাক্টলি। আচ্ছা, এখানে আপনাদের প্ল্যানিংটা মোটামুটি আপনারা কবে থেকে কাজ শুরু করবেন? আমাদের প্ল্যানিং হচ্ছে আগামী বছরের মাঝামাঝি কাজ শুরু করার প্ল্যানিং। আচ্ছা আচ্ছা, জুন জুলাই এরকম সময় কাজ করার প্ল্যানিং। ওকে ওকে, আচ্ছা জুন জুলাই। আচ্ছা, কাজটা শেষ করতে কেমন টাইম লাগতে পারে? আমরা যেটা করেছি তাতে 2.5 থেকে 3 বছর। 2.5 থেকে 3 বছর, 3 বছর। এবং এরকমই লাগে, এইরকমই লাগে আসলে। আমরা চাইলে আরো আগেও করতে পারি। এইটা একটা নতুন সিটি, তো এটা যখন এই বিল্ডিং জানুয়ারিতে অনেকগুলো শুরু হবে, এখানে প্রচুর বিল্ডিং শুরু হবে এখানে। সো এখানে আমরা চাইলে আমাদের প্ল্যান পাসের জন্য সবকিছু ইয়ে করা আছে, সেগুলো আমরা যত দ্রুত সম্ভব, মানে এখন প্ল্যান পাসের জন্য আপনারা প্রক্রিয়া করে রাখছেন? প্রক্রিয়াধীন আছে। আচ্ছা, প্রক্রিয়াধীন, মানে মোটামুটি এটার মধ্যে ওইটাও প্রক্রিয়াধীন, আপনারাও শেয়ারটা বিক্রি করবেন, হওয়ার পরে আমরা সবাইকে রেজিস্ট্রেশন দিয়ে দেবো, দেন তারপরে আমরা কাজ শুরু করবেন। আচ্ছা, এখানে রেজিস্ট্রির পরিকল্পনাটা কিভাবে, মানে প্রক্রিয়াটা কি? ধরেন কেউ এখন শেয়ার নিবে, আপনার কাছে প্রথমে আসলো, জায়গাটা দেখলো, দেখার পরে পছন্দ হলে সে হয়তো প্রথমে একটা বায়না বুকিং দিবে, তাই তো? একটা বায়না বুকিং দিবে, আচ্ছা, দিল, তারপরে আমরা একটা টাইম ধরলাম যে হয়তো 15 দিন বা 20 দিনের মধ্যে টাকা রেডি হয়ে গেলে আমরা রেজিস্ট্রেশন দিয়ে দিব। আচ্ছা আচ্ছা, সে সাবকবলার রেজিস্ট্রি পাবে, সাবকবলার রেজিস্ট্রি, একদম সাবকবলার রেজিস্ট্রি হয়ে যাবে, জমির মালিক হয়ে যাবেন উনি। এক্স্যাক্টলি, জমির মালিক। শেয়ার বিল্ডিং এ তাই হয়, সবাই জমির মালিক হয়ে, মানে আপনারা 16 জন মিলে একটা জায়গা কিনলাম আর কি, একটা জায়গা কিনলাম, এরপরে এই 16 জন মিলেই বিল্ডিংটা হবে। এক্স্যাক্টলি, 16 জন মিলেই আলোচনা করে আসলে বিল্ডিংটা হবে। এখানে প্লাস পয়েন্ট এটাই যে সবাই আমাদের সাথে আলোচনা করে, সবাই একসাথে থেকে, যেটা নিয়ম আর কি। আর আমরা এখানে আরো কিছু আছে যে এখানে লুকোচুরি কিছু থাকবে না, যতটা স্বচ্ছতা থাকবে। এখানে কেনাকাটা কিভাবে হবে সেটাও আলোচনা করে সবার আলোচনার ভিত্তিতে হবে, মানে রড বালু সিমেন্ট এগুলা শুরু করে সবকিছুই কি ধরনের ম্যাটেরিয়াল হবে, কত টাকায়, এক্স্যাক্টলি কি ধরনের ম্যাটেরিয়ালস হবে, বিল্ডিংটা কিরকম হবে। এবং বিল্ডিংটার আমার একটা প্ল্যানিং আছে যে আমরা একটা সুন্দর ডিজাইন করবো বিল্ডিংয়ের, আর্কিটেকচারাল ডিজাইন, যেটা আর্কিটেক্ট দিয়ে খুব সুন্দর একটা ডিজাইন করবে, যাতে দেখে মনে হবে যে এটা একটা নতুন বিল্ডিং, মানে একটু নতুন ডিজাইন এরকম মনে হবে, একটু চমৎকৃত হবে সবাই দেখে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। এবং ফ্ল্যাটের ডিজাইনগুলো আপনারা এমন ভাবে করবেন যেন সবাই বসবাস করে শান্তি পায়, এবং ফ্ল্যাটগুলো বড় হবে, সাইজে কিন্তু বেশ বড় হবে। আচ্ছা, টপ ফ্লোরে আপনারা কি কি প্ল্যান করছেন? টপ ফ্লোরে তো আসলে মানে একদম রুফটপে অনেক কিছু প্ল্যানিং থাকে, ধরেন আমাদের সুইমিং করার ইচ্ছা আছে, আদৌ আসলে আমরা কতটুকু পারবো সেটা জানি না, সবাই যদি চায় তাহলে আমরা সুইমিং করতে পারবো। তারপরে ওখানে তো প্রোগ্রাম করার জন্য ছোট একটা কমিউনিটি হল থাকবে, একটা অফিস টফিস, আর গার্ডেনিং করবে সবাই মিলে, গার্ডেনিং এর জন্য তো একটাই থাকবেই, গ্রিন জোনের জন্য তো বাংলাদেশে দরকার সবাইকে। ছাদে সবাই ছাদ বাগান করে, ইদানিং তো এটা খুব পপুলার, তো আমাদের ছাদ বাগান করার খুব ইচ্ছা আছে, এবং আমরা একা না, সবাই মিলে আসলে এটাকে করবো আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ওকে। তো আমাদের দর্শক যারা আছেন, সবাইকে বলবো আপনারা এই ভিডিওটা শেয়ার করে দেবেন এবং অবশ্যই কমেন্ট করবেন। আমরা মোটামুটি কিন্তু অনেক ইনফরমেশন জানছি শামীম ভাইয়ের কাছ থেকে, যারা আসলে একটা ফ্ল্যাটের মালিক হতে চান অর্ধেক দামে, অবশ্যই আপনারা এই লোকেশনে আসতে পারেন এবং এই জমিটাতে শেয়ার নিতে পারেন। আচ্ছা, এখন আমরা আপনার ফ্ল্যাটের সাইজটা নিয়ে কথা বলি। সাইজটা কেমন হবে? এটা হবে 1800 প্লাস মাইনাস হবে। 1800 প্লাস মানে পার্কিং সহ সবাই পার্কিং, হ্যাঁ সবাই পার্কিং পাবে, এবং ওই ব্যবহার সবকিছু মিলে আমরা মনে হয় যে 1500 বা 1450-1500 মতো ব্যবহার করতে পারবে ভেতরের সাইজের, ভেতরের সাইজ, বেডরুম, ড্রয়িং, ডাইনিং সবকিছু মিলে। এবং বারান্দাটা আমরা একটু চমৎকার ভাবে করব, যাতে বারান্দাটা একটু বড় হয়। সেক্ষেত্রে দেখা গেল যে বসবাস করে আরাম। আমাদের আসলে অনেকগুলো প্ল্যানিং আছে এই বিল্ডিং নিয়ে। আমরা এমনও চিন্তা করছি যে এমন যদি হয় বারান্দাতে বৃষ্টি পেতে পারে, বৃষ্টির দিনে বৃষ্টিতে কিভাবে এনজয় করবে সেরকম একটা প্ল্যানিং আছে আমাদের। আচ্ছা আচ্ছা আচ্ছা,
যাতে বসেই ওখানে বসেই বৃষ্টিটা এমন ভাবে এনজয় করলো, ভিজবে না, ফিলটা পেলো আর কি, এরকম প্ল্যানিং আছে আর কি। আচ্ছা আচ্ছা, মানে ডিজাইনটা আপনার ডিজাইনটা ওরকম করার চেষ্টা। আচ্ছা ওকে, তার মানে হচ্ছে পার ফ্লোরে যেহেতু 2টা করে ইউনিট থাকবে, মানে খুব বেশি গ্যাদারিং হওয়ার সুযোগ নেই, এবং লিফট জেনারেটর থাকবে, হ্যাঁ সবই থাকবে। এগুলো তো খুব কমন জিনিস এবং এটা খুব লাগবেই, হ্যাঁ মানে মাস্ট লাগবে, একটা বিল্ডিং এ আসলে লাগেই। হ্যাঁ হ্যাঁ রাইট। আচ্ছা ওকে, আচ্ছা এখন আমি জানি যে আপনার শেয়ার মূল্যটা কেমন? আচ্ছা, শেয়ার মূল্য হচ্ছে 16 লাখ টাকা করে। 16 লক্ষ টাকা? 16 লক্ষ টাকা শেয়ার মূল্য। আচ্ছা, আর তারপরে যখন বিল্ডিং হবে তখন আমরা যখন পাইলিং করব বা করবো, তখন সবাই মিলে বসে কত টাকা লাগবে সেইভাবে সবাই কনস্ট্রাকশন খরচটা তখন দেবে। এটা কিস্তির মাধ্যমে দিবে, ইনস্টলমেন্টে দেবে, এবং খুবই সহজে। আমার যেটা ধারণা, গায়ে লাগবে না। আমরা তো আরো করেছি, কারো গায়ে লাগে না আর কি, যে মনে হয় যে না আরে হয়ে গেল তো বিল্ডিংটা, আবার এটার ডাবল মূল্য হয়ে গেল। ঠিক ঠিক। আমার যেমন প্রিয়াঙ্কাতে যে ফ্ল্যাটটা আছে, আমরা যে টাকা নিয়েছিলাম এখন ডাবলের বেশি দাম। আচ্ছা, 3 বছরের ব্যবধান হয়ে গেছে। সো এটা আসলে অনেক, যারা আমি মনে করি যারা স্বল্প টাকায় ফ্ল্যাট করতে চান এবং একটা মাথা গোঁজার ঠাঁই চান, যে আসলে আমি আসলে বেসিক্যালি টার্গেট কিন্তু আমার ওইরকমই, যে অনেক পয়সা আছে, ঠিক আছে, তারা বিজনেস চিন্তা করে নিতে পারে। আবার যাদের দরকার হচ্ছে আমার একটা ফ্ল্যাট দরকার, একটু কষ্ট করে সারা জীবনে জমানো টাকা দিয়ে একটা ফ্ল্যাট নিতে চায়, তারা আরামসে নিতে পারবে। এবং আমি অথেন্টিকলি বলি যে আমাদের সব কিছুই স্বচ্ছ এবং সুন্দর, এবং আরামসে নিতে পারবে, এবং তাদের হয়ে যাবে আশা করি, গায়ে লাগবে না। আচ্ছা, টোটাল অলমোস্ট মানে টোটাল খরচটা কেমন লাগতে পারে? 16 লক্ষ টাকা তো জমির মূল্য। অ্যাভারেজে যদি ধরি তাহলে 3,500 টাকা পার স্কোয়ার ফিট। এটা তো আসলে ভ্যারি করে হচ্ছে রড সিমেন্ট বা এই ইয়ের দাম কিরকম, কখন কিরকম হয় আর কি, তো সেইটার উপরে আসলে ডিপেন্ড করে। তারপর আমি মিনিমাম ধরেন ম্যাক্সিমাম 3 বছর যেহেতু লাগবে, এর মধ্যে হয়তো বা এখন যেমন দামটা আছে হয়তো সামনে একটু বাড়তে পারে, সেই ক্ষেত্রে আমরা হয়তো বা তখন একটা আলোচনার ভিত্তিতে হবে। তবে আমরা একটা হিসাব করে দেখেছি 3,500 প্লাস, হয়তো আর একটু বেশি লাগতে পারে যদি দাম বেড়ে যায়, মানে পার স্কোয়ার ফিট যদি আমরা হিসাব করি, তাই তো? আচ্ছা, তাহলে ধরেন এই সাইজের ফ্ল্যাটটাই যদি আমরা চাই যে উত্তর 18 নম্বর সেক্টর একদম আশেপাশে কোন একটা জায়গায় রেডি ফ্ল্যাট যদি কেউ কিনতে চায়, সেটার মূল্যটা কেমন আসতে পারে? এটা অনেক, যে আমার যে ফ্ল্যাট, যে আমার যে এখানে বাড়ি, ওখানে তো এখন আমরাও নিয়েছিলাম 3,500 টাকা পার স্কোয়ার ফিট এক সময়, এই 3 বছর আগে। এখন সেটা 6,500 টাকা পার স্কোয়ার, 6,500 ডাবল হয়েছে। এবং 6,000 টাকার নিচে আমি তো দেখি না কোথাও এরকম ফ্ল্যাটের, মানে বুকিং দিয়ে নিয়েও কিন্তু এর নিচে পাওয়া যায় না আসলে, একটু ভালো লোকেশনে। এখন আমরা যদি ধরেন কিছু জায়গা আছে, আমি হয়তো সাভারের ওইদিকে নিলাম বা এমন একটা জায়গায়, ওখানে তো একটু কম হতেই পারে, কিন্তু কনস্ট্রাকশন যে কস্টটা আছে সেটা তো অলমোস্ট সব জায়গায় সমান, শুধু জমির দামটা আসলে ভেরি করে। আর আমরা এটা যে প্রজেক্টে আছি, এই প্রজেক্টের ভিতরে আমি এটা একটু প্লাস মনে করি, অনেক যে সুবিধাগুলো হচ্ছে এরকম, যে রাস্তা, এই যে আমাদের সামনে 30 ফিট রাস্তা এবং ইউটিলিটি যা আছে সব কিন্তু সাজানো গোছানো, এত চমৎকার করে। যখন সিটিটা হয়ে যাবে, এখানে সব কিছু, খেলার মাঠ থাকবে, মসজিদ থাকবে, মার্কেট থাকবে, নাগরিক যা সুযোগ সুবিধা আছে সবই কিন্তু আমরা এখানে পেয়ে যাব। এক্স্যাক্টলি। এবং এইটা গোছানো শহর, এটা যদি আমরা পার্সোনালি কোনো জায়গা করে করি, সেখানে কিন্তু এটা পাওয়া যাবে না। ওখানে চিপা রাস্তা থাকবে, হয়তো বা বের হওয়া মুশকিল। আবার পার্সোনাল জায়গাগুলো অনেক সমস্যা হয়, অনেক সময় দেখা যায় এক জমি কয়েক জায়গা বিক্রি, এই মালিকানা নিয়ে ঝামেলা, অনেক ধরনের প্রবলেম হয়। আমরা ওইসব জায়গায় যেতে চাইবো না, আমরা যেখানে করছি চমৎকার, এখানে কোনো ঝামেলা নাই, শান্তিপ্রিয় মানুষ, শান্তিতে, যাতে আমাকে নিয়ে কোনো প্রশ্ন না ওঠে, আমি প্রশ্নের সম্মুখীন না হই এবং কোনো ঝামেলায় পড়ি। আমি ঝামেলায় কোনোদিন যাইতে চাই না, যাবো না। ওকে ওকে। এবং এইটা সিটিটা নিয়ে আপনি যেটা বলছিলেন, আসলে সবই প্ল্যান করা। আমি যখন এখানে ভেতরে প্রবেশ করেছি দেখলাম রাস্তাটা অনেক সুন্দর, এবং আপনার এই যে অনেক জায়গায় তো এভিনিউ রাস্তাটাই থাকে 30 ফিট, আপনাদের এটা শাখা রাস্তা 30 ফিট, রাইট, শাখা রাস্তা 30 ফিট, এভিনিউ রাস্তাটা 40 ফিট, তার মানে আরো অনেক চওড়া রাস্তা, সেক্ষেত্রে যাতায়াতের জন্য খুব সুন্দর, চমৎকারই হবে। 2টা গাড়ি পাস করা, এবং আসলে একটা গ্রিন জোন থাকবে, আর গাছালি অনেক কিছু আসলে এটা থাকবে এই প্রজেক্টের ভিতরে। কারণ আমাদের তো আসলে বসবাস করতে হলে এখন গ্রিন জোন খুব জরুরি দরকার। হ্যাঁ, সেটাই। এবং এইখানে আপনি বলছিলেন যে পাশেই হচ্ছে মসজিদের একটা এইখানে একটা বড় একটা জায়গা, মাঠ থাকবে পাশে। হ্যাঁ, ওকে ওকে, রাইট। আচ্ছা, তাহলে আমরা একটু যেটা বুঝলাম আপনার কথার মধ্য দিয়ে, এবং আমরাও আমাদের দর্শকদেরকে আমরা বারবারই বলার চেষ্টা করি, শেয়ার ভিত্তিক প্রজেক্টগুলোতে যেটা হয় অর্ধেক দামে ফ্ল্যাট পাওয়া যায়। রাইট। এবং কেউ যদি অনেক সময় দেখা যায় যে ব্যাংক থেকে লোন নিয়ে সে রেডি ফ্ল্যাট কিনতে চায়, তো ব্যাংক থেকে
লোন নিলে যেটা হয় যে রেডি ফ্ল্যাট আপনি পাচ্ছেন ঠিকই আছে, ব্যাংক থেকে আপনাকে টাকা দিচ্ছে, বাট ওইখানে কিন্তু একটা বড় একটা ইন্টারেস্ট, অনেক বড় ইন্টারেস্ট, এবং মাসে মাসে সেটা আবার দিতে হয় এবং সেটা ডাবলের বেশি মনে হয়, ডাবলের বেশি। আমি যদি 20 লাখ টাকার লোন নেই সেটা বোধহয় দিতে হবে 40-এর উপরে, অনেক টাকা দিতে 15 বছরে 40-45 লাখ টাকা দিতে হবে। তার মানে একটা হিউজ একটা ঘাড়ের উপর অনেক বোঝা। সেটাই। আর আমরা চাই না যে আমাদের এখানে, আমি আর বলে যাই যে আমাদের এখানে লোন নিতে হবে না। যারা যে ইনকাম করে প্রতি মাসে একটা করে টাকা জমা দিয়ে, স্বল্প আয়ের মানুষ তারা কিন্তু আরামসে নিতে হবে, তাদের লোন নিতে হবে না। এই যে ঘাড়ে যে লোনের যে বোঝাটা, এটা খুবই কঠিন। সেটাই। তার মানে মাসে মাসে আপনাদের যে কনস্ট্রাকশনের খরচটা, সেটা খুবই অল্প একটা খরচ, সেটা মাসে মাসে দিলে গায়ে লাগবে না, রাইট, গায়ে লাগবে, কেউ বুঝতেই পারবে না। তার যদি ইচ্ছা থাকে, সদিচ্ছা থাকে যে আমি ফ্ল্যাট করব, বুঝতে পারবে না যে আসলে কত তারা মানে কত মানে কি বলবো, মানে সহজভাবে বিলিংটা হয়ে গেল এবং একটা ফ্ল্যাট হয়ে গেল একজন। সেটাই। এবং এখানে আলাদা করে যে ব্যাংকের মতো কোনো ইন্টারেস্টের হিসাব না, ইন্টারেস্ট তো নাই, বরঞ্চ যে কিনবে তার লাভ হবে। কারণ হচ্ছে ডাবল হয়ে যাবে এই বছর 3 খালি বিল্ডিংটা হয়ে গেলে এখানে। আর এখানে তো মাত্র প্রজেক্ট শুরু হবে, বিল্ডিং যখন শুরু হবে তখন এমনিতেই এলাকার এখানে দাম বেড়ে, ফ্ল্যাটের দাম বেড়ে যাবে, তখন বেশি সময় লাগবে না, হয়তো 6 মাসের মধ্যে দেখা যাবে, একটা চিত্র দেখা যাবে, চলে আসবে। সেটাই। তো দর্শক, মোটামুটি আমরা অনেকগুলো ইনফরমেশন জেনেছি শামীম ভাইয়ের কাছ থেকে। যারা আপনারা এরকম একটা সুন্দর লোকেশনে, একটা প্রিয়াঙ্কা ওয়েস্টার্ন সিটির মতো একটা সুন্দর জায়গায় যারা আপনারা একটা ফ্ল্যাটে শেয়ার নিতে চান, অবশ্যই আপনারা যোগাযোগ করবেন। অবশ্যই স্ক্রিনে যে নাম্বারগুলো দেওয়া আছে, এই নাম্বারে ফোন করে কথা বলবেন। শামীম ভাই, আমরা ভিডিওটা শেষ করে দেবো। আমাদের দর্শকরা যারা আমাদের সাথে এতক্ষণ ধরে ছিলেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনি একটু বলবেন। আর সর্বশেষ আমি আপনাকে বলার আগ দিয়ে আমি একটু বলে নিতে চাই, আপনার এই আশপাশে তো নাগরিক সুযোগ সুবিধার মধ্যে অনেক কিছু আছে, যেমন এখানে ইউনিভার্সিটিগুলো। আচ্ছা, এখানে পাশে ইউনিভার্সিটি ক্যাম্পাসগুলো, একটু দূরেই যদিও, এখানে অনেক 10-15টার উপরে বড় বড় ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটি ক্যাম্পাস আছে এখানে, যেমন হচ্ছে সিটি ইউনিভার্সিটি, ড্যাফোডিল ইউনিভার্সিটি, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, ব্র্যাক ইউনিভার্সিটি, এরকম অনেকগুলো, মানে এটা দেখলাম যে 10-15টার কম না, সব মেইন ক্যাম্পাসগুলো এখানে, মানে ইউনিভার্সিটি জোন এইটাই বলতে হবে। রাইট, এটা একটা বড় সুবিধা। এবং সামনে যে রাস্তাটা আছে, এটা সাভার দিয়ে অনেক বড় হবে, আমি যতটুকু জানলাম যে বিরুলিয়া ব্রিজটা ডাবল হয়ে যাবে, এই রাস্তাটা বড় হবে। তো সেগুলো অনেক পরিকল্পনা আছে গভর্নমেন্টের। তো আমরা মনে করি যে এখানে কেউ নিলে উত্তরা খুবই কাছে, আমি এখান থেকে গাবতলী চলে যেতে পারবো, চাইলে আমরা উত্তরা যে কোনো সময় এখান থেকে 5 মিনিট 10 মিনিটের জানি উত্তরা যেতে ডিসটেন্স, এই আর কি। ওকে, তো শামীম ভাই ভালো থাকবেন। আমাদের দর্শক যারা আছেন আমাদের সাথে, সবাই যোগাযোগ করবেন। শামীম ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে ভিডিওর স্ক্রিনের নাম্বারে, এই নাম্বারে ফোন করবেন, কথা বলবেন। যারা প্রবাসে আছেন অবশ্যই হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন। রাইট, হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন। এবং যারা নিতে চান, সত্যি নিতে চান, ফ্ল্যাট কিনতে চান, অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে। আমরা চেষ্টা করবো আপনি যত সহজভাবে দিয়ে দেওয়া যায় আর কি, এক্স্যাক্টলি, কোনো ঝামেলা মুক্ত হিসেবে। তো সবাই ফোন করবো। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।